সো চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। সো এটা হচ্ছে হ্যাপি ল্যান্ড পার্ক ফ্রম নেপাল। হ্যাঁ, এই পার্কটা বহুদিন আগে উদ্বোধন হয়েছে, করোনার একটু আগে আগে আই থিঙ্ক উদ্বোধন হয়েছিল। এই যে সবাই কেনাকাটি, খাবার দাবার কেনাকাটি করতে ব্যস্ত হয়ে গিয়েছে, বিকজ এই শিলিগুড়ি থেকে 3 ঘন্টা লাগে এই পার্কটাতে যেতে, এবং রাস্তাটা নতুন হচ্ছে। তো প্রচণ্ড বাজে ছিল রাস্তাটা, মানে আমাদের সবার পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছিল, এত ভাঙাচোরা রাস্তা ছিল, মানে পাকা করছে রাস্তা, ঠিক আছে। তো রাস্তা খুব খারাপ ছিল। যাই হোক, প্রচণ্ড ভিড়ও ছিল, দেখতেই পাচ্ছ কত পার্কিং ব্যবস্থা রয়েছে। হুম তো সেদিন যেহেতু হলিডে ছিল, তার জন্য একটু ভিড়টা বেশি ছিল, এটাও একটা ব্যাপার। তো দিস ইজ হ্যাপি ল্যান্ড পার্ক। গেলে মনটা অবশ্যই হ্যাপি হ্যাপি হয়ে যাবে। সেরকমই ব্যবস্থা, সেরকমই অ্যারেঞ্জমেন্ট রয়েছে পার্কটার ভেতর। যাই হোক, তো পার মেম্বার 200 টাকা করে টিকিট কাটা হলো। লাস্টবার যখন এসেছিলাম তখন এন্ট্রি ফ্রি ছিল, ভেতরে এভরিথিং ফ্রি ছিল, কোনো রকম কোনো চার্জ লাগেনি। বাইরে অবশ্য তো দোকানপাটও ছিল না পার্কের বাইরে, বাট এখন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। এই যে রাইডগুলো দেখছো, এগুলো সব ফ্রি অফ কস্ট, এগুলোতে কোনো চার্জ লাগবে না। ওকে, তো পার্কটা খুবই সাজানো গোছানো, খুবই সুন্দর, ছবি তোলার প্রচুর জায়গা এবং প্রচুর সুন্দর এদের ম্যানেজমেন্ট, খুব সুন্দর ম্যানেজ করে রেখেছে। পার্কের ভেতরে খাবার দাবার অ্যালাউ, পার্কের ভেতরে ইনফ্যাক্ট চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো সব রয়েছে। সবাই ওখান থেকেও কিছু খেয়ে নিতে পারো, আর বাইরে থেকে যদি কিছু খাবার দাবার তোমরা নিয়ে গিয়ে থাকো, তো সেগুলো তোমরা ওখানে খেতে পারো, অসুবিধা নেই। বাট অবশ্যই হাইজিনটা মেনটেন করে করতে হবে কাজটা। এবং পার্কটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো, এত লোকজন গিয়েছে কিন্তু কোথাও কোনো প্যাকেট, চকলেটের প্যাকেট, চিপসের প্যাকেট কোথাও কিন্তু কিছু নেই। হ্যাঁ, যারা মানে ধরো এখানে যারা খাবার দাবার তো খাচ্ছেই অবভিয়াসলি, সবাই ডাস্টবিনে ফেলছে। হ্যাঁ, দেখো এই ফিশগুলো, গোল্ড ফিশগুলো খুব সুন্দর, খুব সুন্দর। মানে আমার তো ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না। যেখানে সাউন্ড পাচ্ছে সেখানেই সব লাইন বেঁধে চলে যাচ্ছে। তারপর আমরা একটু মানে সাউন্ডটা বন্ধ করে দিলাম মুখে। তো তারপর আবার সব ব্যাক করে ওই সাইডে একটা বাচ্চা ছেলে ছিল, সে ডাকছিল ওদেরকে, ওদের কাছে চলে যাচ্ছে। মানে জাস্ট আসাম, দারুণ লাগে। তো যাই হোক, তো বাচ্চাদের খেলার ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আরেক জায়গায় একটু পাশে আবার একটা জায়গা করেছে খেলার জন্য, ওখানে ঢুকলাম। একটা হেলিকপ্টারও ছিল পাশে, প্লেনও ছিল। যাই হোক, ওই সাইডটাতে যাইনি। আসলে এত বড় পার্ক না, হেঁটে হেঁটে আর ভালো লাগছিল না, আর প্রচণ্ড রোদ ছিল না, আকাশটা মেঘলা ছিল, বাট হিট ছিল, রোদের ভালো হিট ছিল। রোদের হিটে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো, যেখানে পাচ্ছিলাম একটু বসেছিলাম। একটা ট্রি হাউস ছিল, দেখো ট্রি হাউসটার উপর দিয়ে কন্টিনিউয়াসলি জল পড়ছে। একটা ফটোশুটের জায়গা, খুব সুন্দর এলিগেন্ট। পার্কটাতে না ছবি তোলার মতো প্রচুর জায়গা, প্রচুর জায়গা, মানে ছবি তুলে শেষ করা যাবে না, এত সুন্দর জায়গা। পার্কে এত সুন্দর সুন্দর জায়গা করে রেখেছে। ড্রাগন ট্রেনে চার্জ আছে, তারপরে নাগরদোলায় চার্জ আছে, মানে যে সমস্ত বড়দের রাইড আছে সবগুলোতে চার্জ আছে। সবগুলো টিকিট কেটে তোমরা রাইড করো, ঠিক আছে, কোনো কিছু ফ্রি নেই। আমি যখন লাস্টবার গিয়েছিলাম সব কিছুই ফ্রি ছিল, বাট এবারে এরকম কিছু নেই। যাই হোক, তো এই দেখো পেছনে নাগরদোলাটা খুব সুন্দর ছিল, এবং নাগরদোলা সত্যিই আমার দূরের থেকে এরকম করে দেখতেই ভালো লাগে। কোনো জন্য ওঠা সাহস করে উঠতে পারলাম না, আর এখন তো পারবোই না। এখন তো মানে ভয় লাগে, কিছু যদি একটা হয়ে যায়, হার্ট অ্যাটাক বা সামথিং, থাকার থেকে দূরের থেকে দেখি অনেক ভালো। তো যাই হোক, আমাদের তো ছবি তোলা শেষই হচ্ছে না, সবাই এক এক করে ছবি তুলে চলছি। একবার এই জায়গাটায়, একবার ওই জায়গাটায়, একবার সেই জায়গাটায় ছবি তুলতে তুলতে লাস্টে আমরা সব হাঁপিয়ে পড়লাম। হাঁপিয়ে পড়ে লাস্টে অনেকক্ষণ বসেছিলাম। তারপর দেখো, এটা ফ্লাওয়ার দোলনা, কেমন লাগছে এটা। এখানেও চার্জ অ্যাপ্লিকেবল, পার মেম্বার 35 রুপিস এখানে। হ্যাঁ, এখানে উঠতে গেলে। তো যাই হোক, আমরাও একটু উঠেছিলাম। তো আমরা তো টিভিতে দেখে থাকি, ঠাকুর রাধাকৃষ্ণের টিভিতে, মহাভারতে বা বিভিন্ন সিরিয়াল সিনেমাতে দেখি যে এরকম ফ্লাওয়ারের দোলনা, বাট অ্যাকচুয়ালি যদি পেয়ে থাকি, ওঠার সুযোগ হয়ে থাকে, তাহলে উঠবো না কেন বলো, তাই না? উঠতে তো ইচ্ছে করেই। তো সবাই মিলে একটু ওখানটাতে উঠে মজা করলাম। তারপরে আবার আরেকটা সাইডে ঢুকলাম। এখানে গেট আছে, বুঝেছো, একটা সাইড থেকে আরেকটা সাইডে ঢুকতে গেলে
বিভিন্ন গেট করে রেখেছে এবং নেপাল সরকার খুব সুন্দর ম্যানেজমেন্ট করে রেখেছে এই পার্কটার, যেটার জন্য খুব ভালো লাগলো। হ্যাঁ, সবাই খুব ডিসিপ্লিন মেনটেন করে। তো খুব ভালো লাগলো ব্যাপারটা দেখে। দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন পার্কটা, এত লোকজন বাট পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটা প্যাকেট পাবে না। এবং ওখানটাতে লোক রয়েছে, কর্মচারী রয়েছে, কন্টিনিউয়াসলি পরিষ্কার করে যাচ্ছে তারা। এই ব্যাপারটাও খুব ভালো, এই ব্যাপারটাও খুব ভালো লাগলো দেখে। ভেতরে ওয়াটার কিংডম, যেহেতু আমরা জামাকাপড় নিয়ে যাইনি সেহেতু ওয়াটার কিংডমে ঢুকলাম না। ওখানেও ঢোকার জন্য পার মেম্বার 200 টাকা, বাট সানের জামাকাপড় তোমাদের নিয়ে আসতে হবে। এখানে জামাকাপড় ভাড়া পাওয়া যায়, বাট ভালো লাগলো না ভেতরে। বিকেল হয়ে গেছিলো, তখন 5:30টার মতো বাজে। তো তার জন্য আমরা কেউ ঢুকতে চাইলাম না, অত দেরি করে স্নান টান করবো, বাইরের জল কী হবে না হবে, আবার 3 ঘন্টার রাস্তা আছে। তো তার জন্য আমরা স্নান করার সাহস করে উঠতে পারলাম না, ভিতরে গেলাম না। যাই হোক, তো বাইরেই যা হোক ফটো তুলছি। এই যে একটা চুড়াইলের সিংহাসন ছিল, যেখানে আমার মেয়ে উঠে ছবি তুলছে। বিভিন্ন জায়গা আছে ফটোশ্যুটের এখানটাতে। যাই হোক, আমার ভাগ্নি তো গলা শুকিয়ে গেছে। এবার কোল্ড ড্রিঙ্কস কিনতে গিয়ে দেখি সবই ওখানকার লোকাল কোল্ড ড্রিঙ্কস। তো যাই হোক, সেখান থেকে কেনা হলো না। এবারে আর একটা সাইড, এটা একটা ঝুলন্ত ব্রিজ নয়, কাঠের ব্রিজ বলতে পারো, নিচে জল আছে। আমি বলছি ওখান দিয়ে হাঁটবে, চল তাহলে এখান দিয়ে হাঁটি একটু। পার্কটা এত বড় না, মানে ঘুরে শেষ করা যায় না, বুঝেছো? এত বড় এবং এত ঢোকার জায়গা এবং ফটোশ্যুটের এত জায়গা রয়েছে যে সত্যি শেষ করা খুব মুশকিল হয়ে ওঠে। এটা আর একটা সাইড। এই গোলটা দেখে সবাই আটকে গেলাম, এত সুন্দর এই গোলটা, মুভমেন্ট হচ্ছিল। সো আমরা বেরিয়ে এলাম রাত্রেবেলার হ্যাপিল্যান্ড পার্ক, চারিদিকে লাইটিং রয়েছে। আমরা একটু আলো থাকতেই বেরিয়ে এলাম, তখন 6:30 বাজে, তখনও দেখো অন্ধকার হয়ে ওঠেনি। একটু পুরোপুরি অন্ধকার হয়নি, একটু অন্ধকার অন্ধকার হয়েছে। তো যেহেতু আমাদের অনেকটা রাস্তা যেতে হবে এবং যেন 7টার মধ্যে ওখানে সব কিছু বন্ধ হয়ে যায়। সো কেমন লাগলো ব্লগটা বলো, বাই।